আমি ফিরোজ হাসান। আর যদি আপনি আমাকে আজ মাত্র 7 মিনিট সম্পূর্ণ সচেতন মন নিয়ে দেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আজ আমি আপনার মনের সেই জং ধরা তালাটা খুলে দেব, যেটা আপনি বছরের পর বছর নিজেই বন্ধ করে রেখেছেন। এখন একটু থামুন, এই মুহূর্তে একবার আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখে চোখ রাখুন। আপনি সেখানে কাকে দেখছেন? একজন বিজয়ী, নাকি এমন একজন মানুষ যে অজুহাতের চাদরে নিজের স্বপ্নের লাশ ঢেকে রেখেছে? আপনার ভেতরে কি প্রতিদিন একটা প্রশ্ন কুড়ে কুড়ে খায়, আমি শুরু তো করি, তাহলে মাঝপথে থেমে যাই কেন? যদি এই প্রশ্নটা আপনারও হয়, তাহলে শুনুন, আপনি একা নন। 97% মানুষের জীবন, এই পৃথিবীর 97% মানুষ পুরো জীবনটাই এই প্রশ্নের কুয়োর মধ্যে কাটিয়ে দেয়। তাদের সকাল শুরু হয় আশা দিয়ে, দুপুর কেটে যায় অজুহাতে, আর রাত শেষ হয় একগাদা আফসোস নিয়ে। তাদের পুরো অস্তিত্ব, তাদের সব স্বপ্ন, তাদের সমস্ত প্রতিভা মাত্র 3টি শব্দের নিচে চিরদিনের জন্য চাপা পড়ে যায়, কাল থেকে শুরু করব। কিন্তু আজ আমি এখানে এসেছি সেই 3% মানুষের কথা বলতে, যারা এই ভিড়ের অংশ নয়। 3% মানুষের পরিচয়, এই মানুষগুলো ঝড়ের মধ্যেও শান্ত দাঁড়িয়ে থাকে। তাদের কাছে কোনো গোপন মন্ত্র নেই, কোনো জাদুর চেরাগ নেই। তাদের কাছে আছে মাত্র একটা নিয়ম, পাথরের মতো শক্ত। আজ এই বিশেষ সেশনে আমি আপনাকে সেই নিয়মের গভীরে নিয়ে যাব। নেপোলিয়ন হিলের দর্শনের ছাই থেকে আমরা সেই চিঙ্গারিটা বের করব, যেটা আপনার ভাগ্য বদলে দিতে পারে। প্রশ্ন একটাই, আপনি কি নিজের কমফোর্ট জোনের শিকল ভাঙতে প্রস্তুত? আসল শত্রু সমস্যা এটা নয় যে আপনার প্রতিভার অভাব আছে, সমস্যা হলো আপনি খালি উদ্দীপনার নেশায় আসক্ত হয়ে পড়েছেন। যখন আপনি কোনো নতুন আইডিয়া শোনেন, কোনো মোটিভেশনাল ভিডিও দেখেন, আপনার মস্তিষ্কে ডোপামিনের ঢেউ ওঠে। আপনি ভাবেন আমি সব বদলে দেব, কিন্তু তৃতীয় দিন যখন সেই নেশা নেমে যায়, যখন শরীর ব্যথা পড়ে, যখন মন অজুহাত খোঁজে, ঠিক তখনই সামনে আসে একটা লম্বা নিরস ধূসর রাস্তা। 97% মানুষ এখানেই মারা যায়। তারা উদ্দীপনাকে শৃঙ্খলা ভেবে ভুল করে। আত্মবিশ্বাস ভাঙার প্রক্রিয়া প্রতিবার যখন আপনি নিজের সঙ্গে করা কথা ভাঙেন, আপনি আপনার আত্মবিশ্বাসের একটা ইট নিজের হাতে খুলে ফেলেন। একদিন আসে যেদিন আপনি নিজেকেই বিশ্বাস করা বন্ধ করে দেন। কেন 3% আলাদা? এলন মাস্ক, বিল গেটস, তাদের কি দিনে 24 ঘন্টার বেশি সময় আছে? না, তাদের আছে একটা অদ্ভুত ক্ষমতা, একঘেয়েমিকে আলিঙ্গন করার শক্তি। সফল মানুষরা সেই কাজগুলো করতে পারে যেগুলো বাকি পৃথিবীর কাছে ভীষণ বিরক্তিকর। নেপোলিয়ন হিল বলেছিলেন, ইচ্ছা হলো বীজ, কিন্তু ধারাবাহিকতা হলো জল। জল ছাড়া বীজ কখনো গাছ হয় না। পাথরের গল্প। একটা ছোট গ্রাম ছিল, সেখানে থাকতো একজন সাধারণ কারিগর। একদিন সে সিদ্ধান্ত নিল সে পাহাড়ের চূড়ায় একটা মন্দির বানাবে। গ্রামবাসীরা হেসেছিল, কিন্তু সে একটা নিয়ম বানিয়েছিল। প্রতিদিন মাত্র একটা পাথর পিঠে তুলে পাহাড়ের চূড়ায় রেখে আসতো। 1 মাস গেল, 1 বছর গেল, 5 বছর গেল। এক সকালে সূর্যের প্রথম আলো একটা সোনালী কলসে পড়ল। সেখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল মন্দির। সে বলেছিল, এটা কোনো জাদু নয়, এটা গণিত। প্রতিদিন একটা পাথর।
সময় আপনার বিরুদ্ধে কাজ করছে। প্রতিটা ফেলে রাখা দিন আপনার আত্মার একটা অংশ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ৯৭% মানুষ মরার সময় একটাই কথা বলে, যদি আর একটু চেষ্টা করতাম। আপনি কি এই আফসোস নিয়ে মরতে চান, নাকি আজই আপনার প্রথম পাথর তুলবেন? ডায়েরি তুলুন, আজকের তারিখ লিখুন, আর নিজেকে বলুন, আমি প্রস্তুত। ইতিহাস শুরু করা মানুষকে মনে রাখে না, ইতিহাস শেষ করা মানুষকে মনে রাখে। সময় শেষ, চাবি আপনার হাতে, দরজা আপনাকেই ভাঙতে হবে। ধন্যবাদ।